বলেছে সবসময় বেশি দামি জিনিসই লাগে ঘর সাজাতে, কম দামি জিনিস দিয়েও খুব ভালো করে ঘর সাজানো যায় যদি ইচ্ছে থাকে তো। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। হাজবেন্ড আর ছেলে চলে গেছে অফিসে, আর আমি এখন কাজে লেগে পড়েছি। তো সকাল থেকে আমি কি কাজ করি চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। আজকে তো কোনোদিনও তো শেয়ার করিনি, আজকে ফার্স্ট টাইম তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি। তো দেখো সবজিওয়ালা এসেছিলো, তো সবজিটা নিয়ে নিলাম। এখন বেশি বাজে না কিন্তু, সবে 8:30 বাজে। তো আমি এখনও বসিনি, এখনও চাটা আমার কিচ্ছু খাওয়া হয়নি। তো ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি ভাবলাম আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি, সকাল থেকে কি করছি তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি। তো আজকে সকালবেলা আমি রান্না করেছিলাম, ভাত করেছিলাম, আর করেছিলাম মাছের কালিয়া করেছিলাম, আর কিচ্ছু আজকে করিনি। তো ভাবলাম আগে রান্নাঘরের পুরো কাজটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি আমি কি সাজিয়েছি আর কি করেছি, তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো আমি এখন গ্যাস ট্যাসগুলো ভালো করে মেজে পরিষ্কার করে নিলাম। হ্যাঁ, সুন্দর করে রাখতে গেলে একটুখানি একটু খাটতে হয়, একটুখানি না খাটলে তো সুন্দর করে জিনিসটা রাখা যায় না। যে কোনো জিনিস যত্ন ছাড়া সেটা নষ্ট হয়ে যায়, এটা তো সত্যি কথা। তো সকাল থেকে উঠে প্রচুর কাজ থাকে, বসার একদম সময় থাকে না। কেন, কাজ করে থাকলে তো বসে থাকতে ইচ্ছা করে না, তাই না? আর সকালবেলায় আমার রান্না টান্না সব হয়ে যায় মোটামুটি। তবে হ্যাঁ, এক একদিন আমি বেলায় রান্না করি, কেন সকালে ওদের মতন আমি করে দিই, তারপরে আমি আমার মতন পরে করে নিই। তো দেখো আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে, আর আমি কীরমভাবে সাজিয়েছি চলো তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করি তাহলে। এই দেয়ালের এই স্টিকারগুলোকে আমি কিনেছি, এমন কিচ্ছু বেশি দাম না, একদম কম দামে স্টিকারগুলো কিনেছি। ওয়াল স্টিকার খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে, আর ভালোও লাগছে, সাদার ওপরেও দেখতে ভালো লাগছে। আর এই তেলের বোতলগুলো কিনেছি, আর এই টেবিলটা কিনেছি। দেখো ছোট্ট পুচকি, এত সুন্দর, আমার এই জিনিসটা এত ভালো লেগেছে, আমি কি বলবো, আমার খুব ভালো লেগেছে। আর দুটো নুনের আর হলুদের কৌটো আছে। তো তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, ভালো লেগেছে কি না। তো এরকমভাবে আর কি সাজিয়েছি, আর ছোট ছোট কটা গাছ দিয়েও আমি সাজিয়েছি। তো কেমন হয়েছে আমার সাজানোটা একটুখানি আমাকে জানিও, তোমাদের কেমন লাগলো। আমার খুব ভালো লেগেছে, তবে এখনও সাজানো পুরোপুরি আমার রান্নাঘরটা হয়নি, এখনও অনেক কিছু বাকি আছে। ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে সাজানোর চেষ্টা হচ্ছে, দেখা যাক কীরকম হয়। আর তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতেও সুন্দর লাগে। ওদিকের কাজ সেরে আসতে না আসতেই ঘরে ঢুকলাম। ঘরে ঢোকার পরে দেখছি ঘরের পরিস্থিতি এই, প্রত্যেক দিনই এরকম অবস্থা হয়ে থাকে আমার ঘরে। ওদিকের কাজ সেরে এখন আসলাম ঘরে, তো ঘরের কাজগুলো এখন করব। মানে সকাল থেকে ঘর বাড়ি মানে ছিটানো থাকে, মানে সকাল থেকে কোন দিকে যাব কি করব বুঝতে পারি না, এই অবস্থা হয়েছে ঘরে। এখন ঘরের কাজটা পুরো শেষ করি। সত্যি কথা বলতে সকাল থেকে বাসি মুখে উঠে এত কাজ করি তো আর ভাল লাগে না, এখন আমার আর ভাল লাগছে না। আমি এখন কতক্ষণে যে এক কাপ চা খাবো, যতক্ষণ না চা খাবো ততক্ষণ আমার শান্তি হবে না। কেন, উঠেছি সেই সকালবেলা, আর সেই তখন থেকে চলছে আমার কাজ, মানে কাজ শেষ হচ্ছে না আর।
তো এখন এই কাজটা সেরে চা খাবো। আর এই সন্ধেবেলা একটুখানি চলে আসলাম, ভিডিওটা করলাম যে সন্ধেবেলা কেমন লাগছে তোমাদেরকে দেখানোর জন্য। আমি রান্না করতে এসেছি, তো তখন ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি রান্নাঘরটা। মানে আমার ভাল লাগছিল, ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি যে কেমন লাগছে। দেখো রাত্রিবেলা লাইটটা লাগালে আরও একটু বেশি সুন্দর লাগবে। ইচ্ছে থাকলেই রান্নাঘরটাকে সুন্দর করে সাজানো যায়। খুব দাম দিয়ে জিনিস কিনে না, খুব কম দামি জিনিস কিনেও ভালো করে সাজানো যায়, যদি আমাদের ইচ্ছে থাকে তো, তাই না? তো তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ তোমরা কমেন্ট করো। তো ভিডিওটা এতটুকুনি, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। তো প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। তো চলো, টাটা।